আজকের ভিডিওতে দেখাবো ঢাকা টু তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ভ্রমণ। জীবনে প্রথমবার কোনো ট্রেনে শেষ গন্তব্য পর্যন্ত ভ্রমণ করব আমি। তাছাড়া এই ট্রেনে টিকিট কাটবেন কিভাবে, এই ট্রেনের সুবিধা অসুবিধা সব কিছু থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভাই কই যাবেন আপনি? গ্রামের পরিবেশ জাস্ট অস্থির। Hello Kaku, what's up? This is Air. Welcome back to my channel with a new vlog video. Right now আমি বসে আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনে। এই একটা মাত্র স্টেশন যেটার নাম হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। যাই হোক, দেখেন আমার সামনে কিন্তু অনেক মানুষ। আর মূলত আজকে আমি যাত্রা করব হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে করে তারাকান্দি, অর্থাৎ এই ট্রেনের যে সর্বশেষ গন্তব্য সেই স্টেশন পর্যন্ত প্রায় 208 কিলোমিটারের রাস্তা। তো ভিডিওটা খুবই এনজয়েবল হবে আশা করি। আর আমার যাত্রাতে যা যা হবে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, প্রকৃতির মায়া যেন আশ্রয় আছে প্রতিটি কণে কণে। তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে, যা দেখার জন্য ভিড় জমায় লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা। তেমনি নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের রাজা তারাকান্দি গ্রাম। আপনি চাইলে ঢাকা থেকে পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ডে ট্যুর করতে পারেন এখানে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল 11টা 30 মিনিটে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাড়া মাত্র 200 টাকা, সময় লাগে 4 ঘন্টা 45 মিনিট। বর্তমান ট্রেনের ভেতরে, আর এটা হচ্ছে আমার কেবিন, এই হচ্ছে আমার বগি। ছোট একটা বগিতে টিকিট নিয়েছিলাম। আর আমার পেছনে যে দেখতেছেন এটা হচ্ছে খাবার গাড়ি। আর বিষয়টা হচ্ছে অন্যরকম। আর এই হচ্ছে আমার কেবিনের যে কেবিনটা এখানে। আর আমার সিটটা যদি আপনাদেরকে দেখাই, আর এটা হচ্ছে আমার সিট, মানে সবার সাথে মিলেমিশে যাবো আজকে। তোমার একটা হাই দেন। হ্যাঁ ভাইয়া, হাই দেন। হ্যাঁ ভাই, কই যাবেন আপনি? কোথায়? আর এই আন্টিরা যাবে হচ্ছে ময়মনসিং। তো এই সিট নিয়ে প্রথমে ভাবছিলাম যে আন্টি ভাবছিলাম ওনাদের সিট, বাট মিস্টেক হয়ে গেছে, ওনারা পড়ছে। বাট আমি যেহেতু ট্রাভেল করবো, বাইরেই থাকবো বেশি সময়, তো আমরা একটু দেখি এখন বাইরের পরিবেশটা দেখবো। কারণ যেহেতু এটা আমার কেবিন, আর এই খাবার গাড়ির সাথেই কিন্তু ছোট একটা কেবিন, জিনিসটা আসলেও ভালো লাগছে। তবে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি যখন ঢাকা থেকে গফরগাঁও স্টেশনের দিকে রওনা করবেন, তার দুই পাশে অর্থাৎ ট্রেনের লাইনের দুই পাশে যে অপরূপ সৌন্দর্য, সবুজ গাছ, তার ভেতরে ছোট ছোট বাড়ি, যা আসলেও দেখতে সুন্দর। আবার এরকম সবুজ মাঠ, আর পাশে হচ্ছে সিঙ্গেল একটা রুট, যে রুট দিয়ে নানা রকমের মানুষ, নানা ধরনের গাড়ি চলাচল করছে। আর পাশে স্টেশন। এটা কিন্তু সত্যি বলতে এক ধরনের ভালো লাগা কাজ করে যখন আপনি এইভাবে ভ্রমণ করবেন। আর ভ্রমণের ভেতরে আপনি শান্তি খুঁজে পাবেন। দেখেন কত সুন্দর পরিবেশ, সবুজ মাঠ, তারপর হচ্ছে রাস্তা, আর পাশে রেল লাইন, আর আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমরা এভাবে চলছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। কিছু দূর যেতে না যেতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। বিদ্যুৎ চমকানি দিয়ে মুষলধারায় বৃষ্টি পড়তে থাকে। দরজার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে নিজেকে খুঁজে পাই। নিঝুম বৃষ্টিতে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। ছোট একটা ট্রেন ভ্রমণে প্রকৃতির কি অপরূপ খেলা। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য যদি জানালা কিংবা দরজার পাশে দাঁড়িয়ে দেখা যায়, তাহলে ভ্রমণটি হয়ে ওঠে আরও প্রিয়সী। চাইছিলাম যে এই গফরগাঁও স্টেশন থেকে নেমে কিছু কিনে নেব, বাট এখানে তেমন কোনো দোকান নাই দেখেন, যার কারণে এখান থেকে কিছু কিনতে পারতেছি না। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু ভ্রমণটা আরো সুন্দর হবে। দেখা যাক, এরপরে হচ্ছে আমাদের ময়মনসিং স্টেশন, আর আমরা সেখান থেকে কিছু কিনে খাবো। আর বৃষ্টিটা কমলে আমরা অবশ্যই ছাদের ভিউটা আপনাদের দেখাবো এবং সামনে থেকে ভিউ দেখাবো। গফরগাঁও স্টেশনে কিন্তু অলরেডি আমাদের ট্রেন 30 মিনিট লেটে আসছে। 30 মিনিট লেটে আমাদের ট্রেন গফরগাঁও স্টেশনে আসছে। আর এয়ারপোর্ট থেকে আমরা 30 মিনিট লেটে ছিলাম, ওই লেটটাই এখন পর্যন্ত আছে। আমার মনে হয় আমার গন্তব্য পর্যন্ত যেতে যেতে আরো 40 থেকে 1 ঘন্টার মতো লেট হয়ে যাবে। ঝিরিঝিরি বৃষ্টিতে ঝকঝকাঝক ট্রেন মামা আঁকাবাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যে। তবে এই ট্রেনের নাম অগ্নিবীণা এক্সপ্রেস হলেও বর্তমানে লোকাল হিসাবেই বলা চলে।
কারণ এই ট্রেনের সর্বশেষ স্টেশন তারাকান্দি, যেখানে যেতে তার সময় লাগার কথা 5 ঘন্টা 40 মিনিট, সেখানে তার যেতে সময় লেগেছিল প্রায় 7 ঘন্টা। শুধুমাত্র গফরগাঁও স্টেশন এবং ময়মনসিংহ স্টেশন বাদে প্রতিটি স্টেশনে 5 থেকে 7 মিনিট যাত্রা বিরতি দিয়েছে, যার ফলে যাত্রীদের যেমন ভোগান্তি হয়েছে তেমনি যেতেও অনেক সময় লেগেছে। এছাড়াও ট্রেনের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ময়মনসিংহ শহর ধানের জন্য কিন্তু বিখ্যাত, তার কারণে এখানে প্রচুর পরিমাণ ধানের চাষাবাদ হয়। আপনারা দেখবেন, যখন চারপাশ থেকে তাকাবেন, এই দেখেন ধানের জমি, এরকম ছোট ছোট প্রচুর ধানের জমি আপনারা পাবেন যখন ময়মনসিংহ শহরের স্টেশনে বা ট্রেনে ভ্রমণ করবেন। আর এছাড়াও ছোট ছোট গ্রামের ভেতরে আবার ছোট ছোট বাড়ি, এখানে কিন্তু অনেক ঐতিহ্যবাহী পুরাতন সে মাটির বাড়িগুলোও দেখতে পাওয়া যায়। হয়তো আমরা ময়মনসিংহ স্টেশনের কাছাকাছি চলে আসছি, যার কারণে আমাদের ট্রেনটা স্লো হয়ে গিয়েছে। স্টেশন স্টেশন যতটুকু মনে হচ্ছে যে ফাতেমানগর স্টেশনে আমরা আছি। ফাতেমানগর স্টেশনে আছি আমি এখন। তো একটা জিনিস হচ্ছে, এই ময়মনসিংহ শহরে কিন্তু আপনার প্রচুর ধানের চাষ হয়, ধানের জন্য এই শহর বিখ্যাত। অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে লোকালদের সাথে ভ্রমণ করার আলাদা একটা মজা আছে। আপনি যখন ভিআইপি কেবিনে বা ভিআইপি সিটে ট্রাভেল করবেন, ওইটার একটা আলাদা ফিল আছে। আর যখন এভাবে লোকাল ট্রেনে বা লোকাল মানুষদের সাথে যখন ভাই তুমি নামাইতে ফোটে উঠ হও না ওটা আস্তার ওই পার ওই শোনা নামবেন। ফাতেমানগরে কয়েকজন নামলো। হ্যাঁ লাইন ক্রসিং নাকি ভাই? হ্যাঁ, সিগন্যাল। ওই ট্রেনের ভেতরে যে সমস্যাগুলো হচ্ছে দেখেন, অপরিষ্কার ফ্যান, আর বিশেষ করে ফ্যান ঘুরতেছে বাট বাতাস নাই। আর ওই ফ্যান ছাড়লে শব্দ করে। ফ্যানটা একটু ছাড়েন তো ভাই, একটু ছাড়েন, ফ্যানটা একটু ছাড়েন। ওই যে সুইচ, পিছনে সুইচ, পিছনে এই যে এটা হচ্ছে সুইচ। দেখেন এইটা ফ্যানটা কিরকম শব্দ করে। এটা হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে। এক্সপ্রেস ট্রেনের যদি এই অবস্থা থাকে, তাহলে একবার চিন্তা করেন যে লোকাল ট্রেনের কি অবস্থা থাকে। এই যে শব্দটা দেখেন, কি পরিমাণ শব্দ। এটা হচ্ছে কি পরিমাণ শব্দ। আর ওই লেখরা দেওয়ার পুরো এটা মাইন্ডা রাখছে। ওয়াশরুমের পরিবেশ নাই দেখায়, কারণ ওয়াশরুম তো আরো জঘন্য পরিবেশ আছে। তবে আর এটা হচ্ছে আপনার সুবন চেয়ার, সুবন মনে হয়, এটা হচ্ছে সুবন। আর আমাদের ওই সাইডের গুলো হচ্ছে সুবন চেয়ার। আর এইখান থেকে যারা ভিতর থেকে আপনার যারা লোকাল বা মানে বিভিন্ন স্টেশন থেকে, যেমন ধরেন জামালপুর স্টেশন কিংবা সামনে যে ময়মনসিংহ স্টেশন থেকে যারা উঠছে, তাদের কাছ থেকে কিন্তু ওই ঢাকার টিকিটের টাকাই নেই, যদি তারা টিকিট না কাটতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণ জ্যাম থাকে টিকিট কাটার সময়, যেমন এই ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে ঘটছে। তো ওই ক্ষেত্রে তারা কিন্তু ওই সেম পরিমাণ টাকা নেই, এই জন্য নাশকতা করে। এটাতে বলে নাশকতা। আর মূলত এটার এক ধরনের বাটপারি, কারণ আপনি যেখান থেকে উঠবেন ওইখানকার টাকা দেবেন। তো এইভাবে যদি উঠেন তাহলে সমস্যা হতে পারে। আর মেন কথা হচ্ছে যে আপনি এইভাবে উঠবেন কেন? ওই টিকিট কেটে উঠবেন, না উঠার পর ওদের ভাড়াই দেবেন, কারণ ওই ভাড়ার টাকা সরকারের কাছে যাবে না, কারো কাছে যাবে না। ওই টাকা ভাড়ার টাকা ওর পকেটেই থাকে। এক ধরনের নাশকতা। আমার এই ভাই তো নায়ক, চশমা টশমা দিয়ে, কানে হেডফোন দিয়ে পুরো নায়ক। আর এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশ। এখন সিগন্যাল ক্রস হলো, আরেকটা ট্রেন ক্রসিং করলো। আমরা এখন সরাসরি জামালপুর থেকে চলে যাব তারাকান্দি। আর জামালপুরেই আমি ছাদে উঠবো ইনশাল্লাহ, কারণ ছাদের ভিউ আপনারা বেশি দেখেন।
যখন আপনি গ্রামের ভেতরে প্রবেশ করবেন, এরকম সবুজ মাঠ, আশেপাশে ছোট ছোট বাড়িঘর, কি সুন্দর দেখতে, অস্থির লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শহরে তো এখনো কিন্তু শীত নেই, আর আপনি যখন ট্রেনে করে গ্রামের ভেতরে প্রবেশ করবেন, শীতের যে আগমনী বার্তা সেটা আপনি বুঝতে পারবেন। যেমন আমি এখন ট্রেনের উপরে বসে আছি, কিন্তু আমার গায়ে শীতের যে কুয়াশার যে আবরণ সেটা কিন্তু পড়তেছে, এবং দেখেন আপনি দূরেও কিন্তু কুয়াশার যে একটা আবছা ভাব সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর গ্রামীণ পরিবেশের ভেতর যখন আপনি এভাবে ট্যুর করবেন, সেই ট্যুরটাও হয়ে উঠবে এক ধরনের অন্যরকম ফিল, সেই ট্যুরটাও হয়ে উঠবে অস্থির। আর আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে গ্রামে, এরকম অনেকগুলো বাড়িঘর, আর ছাদের উপরে আমি জাস্ট অস্থির। যমুনা সেতুতে আপনাদেরকে আমি ছাদের উপর থেকে ভিউ দেখিয়েছিলাম যমুনা সেতুতে, বাট এটাও কিন্তু খারাপ না। এই আজকে যে ভিউটা দেখাচ্ছি এটাও কিন্তু খারাপ না, মোটামুটি ভালো লাগবে এবং আপনাদের। তবে এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, যে দেখেন মানে আপনার তার আছে অনেকগুলো তার, যেটা আমি উপর থেকে ধরতে পারতেছি না এই তারের কারণে। সৃষ্টি এত সুন্দর, যেটা যদি আপনি ট্যুর না করেন তাহলে বুঝতে পারবেন। আপনি যত ভ্রমণ করবেন তত আল্লাহ তাআলার সৃষ্টি উপভোগ করতে পারবেন। এই দেখেন কতগুলা পাখি গাইছে। শীতের কারণে কিন্তু আপনার যে অতিথি পাখি আছে তারাও কিন্তু গ্রামে গ্রামে ঢুকে পড়তেছে, কারণ শীতের সময় অতিথি পাখি দেখা যায় বাংলাদেশে বেশি। আর আমি বর্তমানে আছি হচ্ছে জামালপুর ক্রস করে আমরা এখন সরিষাবাড়ি স্টেশনের দিকে যাচ্ছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আমি আশা করি। পৃথিবীতে আপনি কিছু করেন বা না করেন, যদি ভ্রমণ করতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক সংস্কৃতির সাথে মিশতে পারবেন। বাংলাদেশে প্রচুর ভ্রমণ করার জায়গা আছে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আর আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করেন, তাহলে আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আর বাংলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। আমি ঘুরতে পছন্দ করি, আর ট্রেনের উপর থেকে ভিউ দেখতে আরো বেশি পছন্দ করি। সো আপনারা যারা মানে একটু উঠতে পারেন, ছাদে বসে থাকতে পারেন, তারাই উঠেন। আর যারা উঠতে পারেন না তারা উঠেন না, কারণ উঠলে অনেক সমস্যা হতে পারে। এইখানকার যদি ভিউটা দেখেন, এভাবে ভ্রমণ করার সময় সতর্ক থাকবে, কারণ এই যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু আপনার ট্রেনের লাইনের দুই পাশেই থাকে, মানে এইদিকে ছড়ানো থাকে এইদিকে ছড়ানো থাকে। তো ওই দিক দিয়ে সতর্ক থাকবেন যেন গায়ে না লাগে। এই যে যেমন একটা দেখেন, এই যে এইগুলো থেকে সতর্ক থাকবেন। আর উপরে কিন্তু তার থাকে খুব কাছাকাছি, সেই দিক থেকেও সতর্ক থাকবেন, কখনো দাঁড়াবেন না, প্রয়োজনে বসে ভ্রমণ করেন, কারণ বসে ভ্রমণ করলে আপনার ওইরকম কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা উপরে ভ্রমণ করতে চান তারা এখানে বসে ভ্রমণ করবেন, উপর থেকে বসে ভ্রমণ করতে পারবেন। আমাদের যাত্রা শেষ বলতে গেলে, দীর্ঘ 2-3 ঘন্টা যাত্রার পর আমি নামলাম কেন্দুয়া স্টেশন। এটা হচ্ছে আপনার সরিষাবাড়ি স্টেশন। দেখেন এখানে অনেকে নামছে, বাট আমার নামার কথা হচ্ছিল যে আপনার আমি সর্বশেষ এই ট্রেনের যে তারাকান্দি স্টেশন সেখানে নামবো, বাট বর্তমান এক্সপ্রেস থাকলেও লোকালের মতো চলতেছে, যার কারণে আমি সরিষাবাড়ি থেকে নামলাম। এন্ড সরিষাবাড়ি থেকে সরাসরি আমার বাসায় যাওয়া যায়, এখান থেকে মেইন রোড ধরে আমাকে অটো নিয়ে চলে যেতে হবে, যার কারণে আমি এখানেই নামছি। কিন্তু আপনার তারাকান্দি পর্যন্ত আর যাইনি, এখন সামনে থেকে অটো নিয়ে সরাসরি আমি চলে যাব। আর এটা হচ্ছে আপনার সরিষাবাড়ি স্টেশন। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।